সেদিন মা ছেলে আন্দোলনের মুখে পড়ে গিয়ে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। তো ভয় পাবো না কেন বলেন তো, মা বলে কথা। আর বৃষ্টির দিনে যদি এইরকম একটু বিরিয়ানি রান্না করে সবাই মিলে খাওয়া যায় তাহলে তো আর কথাই নেই। তো এই যে আন্দোলন চলছে আর ছেলেও নাছোড়বান্দা, সেই আন্দোলন করবেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো বৃষ্টি হচ্ছে গত 2 দিন যাবৎ সবখানেই, এটা তো সবাই জানেন। তো বৃষ্টির দিনে কিন্তু এই ধরনের খাবারগুলো খেতেই ভালো লাগে। আর এই যে মাংসটা রান্না করে নিচ্ছি, তো মাংসটা রান্না হয়ে গিয়েছে। আজকে তো বিরিয়ানি রান্না করব, ক্যাপশনে দেখি তো সেটা বুঝে গিয়েছেন। তো এই যে অলরেডি আমার হচ্ছে মাংসটা রান্না হয়ে গিয়েছে, এখন আমি পোলাওটা রান্না করে দিব। আর ওই যে বৃষ্টির দিনে রান্না এই ধরনের খাবারগুলো খেতে ভালো লাগে, রিচ খাবারগুলো। গরমের দিনে তো এগুলো খাওয়ার কথা একদম ভাবাই যায় না, তারপরেও মাঝে মাঝে খাই, না খেয়ে তো আর পারি না। তো এই যে আমার পেঁয়াজ বেরেস্তাটা একটু করে নিচ্ছি। তো পেঁয়াজ বেরেস্তাটা উঠাতে উঠাতে দেখা যায় আমার পুড়িয়ে যাচ্ছে, এরকম অবস্থা। তো পেঁয়াজ বেরেস্তা করার পর এখন হচ্ছে এই যে একটু আলু ভেজে নিচ্ছি। আর আমার বাসায় বিরিয়ানি রান্না মানেই সেখানে একটু আলুর ছোঁয়া থাকবেই, কারণ হচ্ছে আমিও আলুটা খেতে পছন্দ করি বিরিয়ানির সাথে। আর সেই সাথে বাচ্চারা তো পছন্দ করেই, যার কারণে আলুটা আমার দেওয়া। তো এই যে এখন হচ্ছে আমি পোলাওটা রান্না করে সেখান থেকে অর্ধেকটা উঠিয়ে রেখেছি, আর বাকি অর্ধেকটা পাতিলে রেখে দিয়েছি। এখন হচ্ছে লেয়ারটা করে নিব। তো লেয়ার করার সময় আমি প্রথমে আলুগুলো দিয়ে নিলাম। আর বিরিয়ানিটা লেয়ার করে খেতেই আমার কাছে বেশি ভালো লাগে, আর রান্নাটাও মনে হয় লেয়ার করে করলে আমার কাছে রান্নাটাও দেখতে সুন্দর লাগে। তো প্রথমে আলু আর পেঁয়াজ বেরেস্তা একটু দিয়ে নিলাম, তারপর মাংসটা যেটা আমি রান্না করে নিয়েছিলাম সেটা হচ্ছে দিয়ে দিলাম সবটুকুই। সবসময় আমি দেখা যায় 2-3টা করেই লেয়ার করি, তো আজকে আমি একটা লেয়ার করেই এটাকে মানে শেষ করব, এত বেশি করব না। তো এই যে যা যা দেওয়ার সেগুলো দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি বাকি পোলাওটাও ওপর দিয়ে দিয়ে দিচ্ছি। তো আমি আরও অনেক কিছুই দিই লেয়ারের সময়, তো আজকে বেশি কিছু দিলাম না। এটা যার যার ইচ্ছা, কে কী দিবেন না দিবেন। তো আজকে আমি যেভাবে করছি সেভাবেই শেয়ার করছি আপনাদের সাথে। তো এই যে পোলাওগুলো দিয়ে আমি হচ্ছে মাংসটার আলুগুলো সব কিছুই একদম ঢেকে দিলাম, তারপর লাস্টে পেঁয়াজ বেরেস্তাটা দিলাম। তো ওটা দমে তো দিয়ে দিয়েছিলাম। আর এই যে সেদিন স্কুলে এসে যে কি বিপদে পড়েছিলাম, আমার তো ভীষণ ভয় লাগছিল। আর ছেলেকে বললাম যে চলো বাসায় চলে যাই। তো যারা যারাই এসেছে তারাই আবার এগুলো দেখে, আন্দোলন দেখে বাসায় চলে যাচ্ছে। তো আমি আর যেতে পারছি না। তার কারণ হচ্ছে ছেলে একদমই যেতে চাচ্ছে না, সে আন্দোলন করবে। তাকে আমি কোটা আন্দোলনের সময় কেন যেতে দিইনি, তার এটা একটা ক্ষোভ। এখন সে আন্দোলন করবে স্কুলে। তো কি আর করব, ওর জন্য হচ্ছে আমি ও যেখানে যেখানে যাচ্ছে ওকে একটু একটু করে পাহারা দিচ্ছি, আর হচ্ছে ওর পিছনে পিছনে ঘুরতেছি। কি করব, ওই যে বলেন মা বলে কথা, মার কিন্তু একটা টেনশন থাকেই। ছেলে যদি এরকম আন্দোলনে যায়, আর বরাবরই আমি কেন জানি এই ধরনের আন্দোলনগুলোকে খুবই ভয় পাই। খালি আমি কেন, মারা প্রত্যেকেই ভয় পায়। তো এই যে ওখান থেকে তো কোনো মতো চলে আসছি। আর এই যে বৃষ্টি তো হচ্ছেই, তো হচ্ছে, বৃষ্টি যেন থামার কোনো নামই নিচ্ছে না। 2 দিন যাবৎ কিন্তু বেশ বৃষ্টি পড়ছে আর কি। তো ভালো যেমন লাগছে একদিক দিয়ে, আরেক দিক দিয়ে তো মানে খুবই খারাপ অবস্থা। যারা বাহিরে যায়, যাদের বাহিরে কর্মস্থলে যেতে হয় তাদের জন্য তো খুবই খারাপ অবস্থা। তো তাহাকে এদিকে বসে আছে, তাহাকে বললাম যে তোমার এক্সাম শুরু হয়ে যাবে, তুমি একটু পড়ালেখা করো। তো সে বলতেছে এখন করবে না, সে রাত্রে করবে। তার এখন পড়ালেখা করতে ভালো লাগছে না, সারাদিন শুধু দুষ্টুমি করবে, খেলাধুলা করবে। এই যে দেখেন পুরা সোফার মধ্যে তার পুতুলগুলো নিয়ে সে হচ্ছে এভাবে খেলে, ঘুম পাড়িয়ে রাখে। এই হচ্ছে তার খেলার নমুনা। তো যাই হোক, বৃষ্টির দিনে একটু ভাজা পোড়া খেতে ভালো লাগে। তো অনেক দিন পর হচ্ছে আমি একটু মোগলাই বানানোর চেষ্টা করছিলাম। তো এই যে দেখেন মোগলাই বানাতে গিয়ে আমার যে অবস্থা বানানো, সেটা দেখেই বুঝতে পারছেন। তো একদিক দিয়ে টেনে টেনে এটাকে যেমন উঠাচ্ছি, আর একদিকে ডিম তো পড়েই যাচ্ছে। তো কী করব, এভাবেই বানিয়ে নিচ্ছি যেভাবে পারছি। তো এই যে মোগলাইটা এখন আমি তেলে দিয়ে দিচ্ছি। তো এটা আর আপনাদের সাথে দেখাতে পারলাম না। তো এই যে
এখন এটাকে হচ্ছে অল্প আঁচে ভেজে নিচ্ছি। তো ভাজা আমার কিন্তু শেষ। এখন এটাকে উঠিয়ে নিব। তো আমি ২ টা মোগলাই এভাবে বানিয়ে নিব। তো এই যে একটা তো বানানো শেষ, আরেকটাও দিয়ে দিলাম চুলায়। আর বৃষ্টির দিনে কিন্তু ভাজা পোড়া খেতে ভালোই লাগে। তো এটাও আমি এই যে ভেজে নিচ্ছি এখন। তো কার ভালো লাগে এভাবে আমার মতো বৃষ্টির দিনে এই ধরনের ভাজা পোড়া খেতে? তো খেতে তো ভালোই লাগে, করাটা একটু কঠিন, কষ্ট হয়ে যায়। তো এই যে মোগলাইটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে ভাজার পর নিয়ে আসছি, সবাই মিলে খাবো। তো দেখতে যেমন তেমন হয়েছে কিন্তু খেতে কিন্তু ভালোই হয়েছে। মোগলাইটা এই যে হয়ে গিয়েছে, তারপর কেটে আমরা সবাই মিলে খাচ্ছি। তো চাইলে আপনারাও এভাবে বৃষ্টির দিনে বাসায় কিন্তু মোগলাই বানিয়ে খেতে পারেন। তো আমরা খেতে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।